অনেক দিন হয়ে গেল কোনো পাকোড়ার রেসিপি শেয়ার করা হয় না। তো হ্যালো এভরিওয়ান, নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। তো এই যে দেখেন, এখানে একটা পেঁপে নিলাম। এই পেঁপেটা আমার ফ্রিজের কোণায় একবারে অনেক দিন ধরে পড়ে আছে, একবারে শুকায় গেছে। তো খাওয়া হচ্ছে না। পেঁপে তরকারিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। কিন্তু এটা খেতে কেমন যেন পানসে লাগে, ভালো লাগে না। তো একদিন রান্না করে খাওয়ার পরে আর মানে অন্য কোনো কিছু দিয়ে খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে যদি একটু সন্ধ্যার নাস্তা করা যায় তাহলে তো মন্দ হয় না, ভালোই হয়। আর সন্ধ্যার নাস্তায় একটু ভাজা পোড়া পাকোড়া টাইপের কোনো কিছু থাকলে বেশ জমে যায়। সেজন্য হচ্ছে গিয়ে আমি পেঁপেটাকে সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে গিয়ে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিলাম। আর নিয়ে নিলাম কাঁচা মরিচ আর হচ্ছে গিয়ে ধনেপাতা। এটা হচ্ছে বিলাতি ধনেপাতা। এটা একবারে আমার নিজস্ব গাছের। আ আমি মানে লাগাইছি সেটা আরকি। বাজার থেকে কিনে আনি নাই। তো ফ্রেশ ধনেপাতা, পিঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে গিয়ে একটু গুঁড়া, মানে হলুদের গুঁড়া আর হালকা ময়দা দিয়ে দিলাম। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়া, ডালের গুঁড়া এগুলোও দিতে পারেন। তো আমার চালের গুঁড়া, ডালের গুঁড়া ছিল না। সেজন্য আমি মূলত ওই যে ময়দাটাই দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে গিয়ে আমি হাত দিয়ে মাখাইয়া পিঁয়াজু পাকোড়া যেটাই বলেন না কেন, ওটার একটা শেপ দিয়ে তারপরে এই যে তেলে ভেজে নিব। তো তেলে ভেজে তারপরে হচ্ছে গিয়ে এটা আমি মানে টমেটো সস দিয়ে সার্ভ করব। তো বাসায় হচ্ছে গিয়ে আমি আর মেয়ে। তো ও শুধু মানে সন্ধ্যা হলে কি খাবো? মানে ও খাবার বলতে ওই যে নাস্তা-টাস্তা এগুলো যা একটু খায়, ভাত তেমন খেতে চায় না। তো সেজন্য ওর জন্য একটু মানে করাই লাগে কিছু না কিছু। তারপরে হচ্ছে গিয়ে আমি ভেজে এই যে দেখেন লাল করে ভেজেছি। এভাবে করে ভাজলে কিন্তু ক্রিসপি হয়, খেতে ভালো লাগে। আর যদি হলুদ হয় তাহলে ভিতরের অংশটা একটু কাঁচা থাকে। তো সেটা কিন্তু খেতে ভাল লাগে না। তো এই যে আমি সবগুলো হচ্ছে গিয়ে ভেজে উঠিয়ে নিলাম। পেঁপে তরকারিটা কিন্তু শরীরের বিশেষ করে ফ্যাট কাটার জন্য অনেক বেশি উপকারী। তবে তেলে ভাজলে কার্যকারিতাটা যদিও একটু কমে যাবে। যাই হোক, কমুক বাড়ুক যেটাই হোক না কেন, মুখে ভালো লাগলেই হইছে। আর সন্ধ্যার নাস্তা একটা তেলে ভাজা সুস্বাদু খাবার, তাহলে আর মন্দ কি, তাই না? তো এই যে আমি আমার মেয়েকে দিলাম। ও আবার ওকে কোনো খাবার দিলে ও ১ম এ একটু করে খেয়ে দেখবে মানে খাবারটা স্বাদ হইছে কিনা। যদি ভালো লাগে তাহলে খাবে, ভালো না লাগলে খাবে না। এই হচ্ছে ব্যাপার। তো খেয়ে আবার আমাকে রিভিউ দিচ্ছে, বলে যে, "হ্যাঁ আম্মু ভালো হইছে, আমি খাবো।" তো তারপরে হচ্ছে গিয়ে ও খাইলো, আমিও খাইলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো কথা বলতে আমাদের খাওয়াও শেষ। আর হচ্ছে গিয়ে আপনারা যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য রইল শুভকামনা। ভালো থাকেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।